নমস্কার। আপনারা কজন আছেন? চারজন এখানে আছেন। আচ্ছা, এটা চারজনের শেয়ার, তাই তো? আচ্ছা, এমনি শরীর ভালো আছে তো? চলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধও চলছে, আপনিও চলছেন। এই যে নিচের তলা থেকে ফার্স্ট ফ্লোরে এলাম। এই ফার্স্ট ফ্লোরে এসে সেমই প্যাটার্নটা একদম একই। এখানে ডরমিটরি শেয়ারিং রুম, আর এদিকেও ডরমিটরি শেয়ারিং রুম। আর ওদিকে একটা ঠাকুর মন্দিরের ব্যবস্থা আছে ওখানটা, আর ওদিকে দুটো টয়লেট। এই ডরমিটরি রুমগুলোর জন্য দুটো টয়লেট, ওপাশে সিঙ্গেল আর ডাবল রুম আছে, টয়লেট আলাদা আছে, সেগুলো দেখিয়ে দেবো। আর পরে এইখানে ডাইনিং স্পেস হয়ে যাবে, এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর কিন্তু উইকলি মেনু দেওয়া রয়েছে। উইকলি মেনুতে যেমন থাকছে 7টায় টি, তারপর 9টায়, এটা রাত্রির 9টায়। আচ্ছা, মন্ডে ব্রেকফাস্ট, লাঞ্চ রাখছেন। ম্যাডাম রয়েছেন কিচেনে, কিচেনটা বেশ বড়ই রয়েছে। মাছ ভাজা হচ্ছে, পমফ্রেট মাছ, দেখুন পমফ্রেট। নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এসেছি হুগলি চুঁচুড়া। আপনাদের যারা বৃদ্ধাশ্রমের ভিডিও দেখেন তাদের জন্য এই ওল্ড এজ হোমটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি অরূপ, যারা চেনেন না নতুন, আমি অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। এখানে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে চুঁচুড়া স্টেশন আসবেন, চুঁচুড়া 1 নম্বর দিয়ে বেরিয়ে টোটো ধরে বা বলবেন বলাকা বাড়ি, ধরমপুর, মহিষমর্দিনীতলা। ওখান থেকে বেশি ভাড়া নেবে না, জনপ্রতি 10 টাকা। আর শিয়ালদা দিয়ে যদি আসেন নৈহাটি স্টেশন আসবেন, নৈহাটি স্টেশন থেকে ফেরিঘাটে আসবেন, বড়মার যে মন্দিরের রাস্তা দিয়ে ফেরিঘাটে এসে ওখান থেকে ফেরি পার হয়ে চুঁচুড়া ঘাটে আসবেন। চুঁচুড়া ঘাট থেকে টোটো ধরবেন, শেয়ারে 20 টাকা, একা যদি আসেন 50 টাকা নিয়ে নেবেন। বলবেন একই ধরমপুর বলাকাবাড়ি মহিষমর্দিনীতলার কাছে বৃদ্ধাশ্রম তপোধারা। তা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দুখানা ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, ডরমিটরি, সিঙ্গেল রুম, ডবল রুম। আমার সামনেই রয়েছে এই বৃদ্ধাশ্রম। মাসিক টাকা দিয়ে থাকবেন, ডিপোজিট নেই। অ্যাডমিশন একটা চার্জ রয়েছে 5000 টাকা। আর মাসিক টাকার বিবরণ আপনারা জানতে পারবেন, আর বিভিন্ন তথ্যাদি আপনারা আমার ভিডিওর মাধ্যমে পাবেন। এখানকার খাওয়া দাওয়া, মেডিকেল ব্যবস্থা কিরকম, সবকিছুই। আসুন তাহলে ভিডিওটা শুরু করি। এটা দেখছেন মহিষমর্দিনীতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এই মন্দিরটাতেই মহিষমর্দিনী আসেন বছরের এক সময়, দুর্গাপুজোর সময় নয় এটা। আর এখানে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, বিগ্রহ রয়েছে, কৃষ্ণ মন্দিরও রয়েছে, মহাদেবের মন্দিরও রয়েছে, পাশে নাট মন্দির একটা, আর একটা হচ্ছে মঞ্চ, সেখানে কাজ চলছে। আপনারা এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে বাঁদিকে সোজা, ওই রাস্তা দিয়ে সোজা গেলেই এই বৃদ্ধাশ্রম পেয়ে যাবে। আর এই চারপাশটা বেশ খোলা জায়গা। এটা চলে গেছে একটা মেন রোডের দিকে, স্টেশন দিকে যেতে পারবেন, চুঁচুড়া স্টেশন। এটা দেখছেন বলাকা বাড়ি সাদা, আর এই বলাকা বাড়ির উল্টো দিকেই হচ্ছে বৃদ্ধাশ্রম তপোধারা। যদি স্টেশনের দিক দিয়ে আসেন তাহলে এদিক দিয়ে আসবেন, চুঁচুড়া স্টেশন দিয়ে এলে। আর যদি নৈহাটি ফেরিঘাট পেরিয়ে চুঁচুড়া ফেরিঘাট থেকে আসেন তাহলে এদিক দিয়েও নিয়ে আসতে পারে বা এদিক দিয়েও নিয়ে আসতে পারে, যে যা সুবিধা হবে। এই হচ্ছে বলাকা বাড়ি, এটাই কিন্তু ল্যান্ডমার্ক। তার উল্টো দিকেই কিন্তু এই ওল্ড এজ হোম তপোধারা। আমি ঢুকছি, দেখুন নাম লেখা আছে তপোধারা।
হচ্ছে ওল্ড এজ হোম। আমি ওল্ড এজ হোমের ভেতর ঢুকে পড়েছি, আপনাদের সমস্ত কিছু বৃত্তান্ত দেব। আগে যাই ভেতরে, তারপর কথা হচ্ছে আপনাদের সঙ্গে। ঘরে যেমন ওদিক দিয়ে আমি ঢুকলাম, ঢুকে সামনে হচ্ছে এরকম ফ্রিজ, এয়ার কুলার রয়েছে, টিভি রয়েছে, এগুলো আমি পরে আপনাদের দেখাচ্ছি। আর ঢুকে সামনেই হচ্ছে ড্রেসিং রুম। এই হচ্ছে আপনাদের খাওয়ার একটা জায়গা ব্যবস্থা করা হয়েছে। আর এই পাশে যেমন ঘর রয়েছে, ও পাশে টয়লেট রয়েছে, এই পাশটায় কিচেন আছে, এই পাশটা টয়লেট আছে, আপনাদের দেখাবো। আর এই পাশে যেমন একটা রুম, এখানে কয়েকজন মিলে রয়েছেন। নমস্কার আপনাদের। আপনারা কজন আছেন? চারজন এখানে আছেন। আচ্ছা, এটা চারজনের শেয়ার, তাই তো? আচ্ছা, তা আপনি কতদিন আছেন? আপনি কতদিন আছেন? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম মনীষা চ্যাটার্জি। মনীষা চ্যাটার্জি। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? নমিতা। নমিতা। হ্যাঁ। আচ্ছা, আর আপনার নাম? কল্যাণী গুহ। কল্যাণী গুহ। আচ্ছা, আর আপনিও রয়েছেন দেখছি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম রেখা। রেখা। হ্যাঁ। রেখা কি? রেখা বড়ুয়া। রেখা বড়ুয়া। হ্যাঁ। ও, কতদিন আছেন? আমি কতদিন? হ্যাঁ। কবে এসছেন? উনি শুক্রবার এসছেন। ও, এই সামনেই, বেশি দিন হয়নি। আচ্ছা, আমি যাওয়াই আসছি, যাই আসছি, যাই আসছি। ও আচ্ছা, যাওয়া আসা করেন। হ্যাঁ, যাওয়া আসা করেন। আচ্ছা, এমনি শরীর ভালো আছে তো? এই চলছে আর কি, চলছে। ওষুধ চলছে, আমি চলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধও চলছে, আমিও চলছি। আপনিও চলছেন। কি বলবো, আমারই মতো। কি বলবো আর? সেটাই, আপনার বিছানা এটা, তাই তো? আচ্ছা, আপনার নামটা তো কি? আপনার? আচ্ছা আচ্ছা, আপনারা এখানে চারজনে যে শেয়ারে রয়েছেন, দেখতে পাচ্ছি ছোট ছোট তিনটে যে জানালা রয়েছে, আর ওইদিকে একটা জানালা রয়েছে, ওদিকে একটা এয়ার কুলার রয়েছে নাকি ওটা? আচ্ছা আচ্ছা, এই পাশেও একটা দরজা যেমন, আর এই পাশেও একটা জানালা। আর আচ্ছা, আপনারা তো একসঙ্গে চারজনে মিলে রয়েছেন। আচ্ছা, কেমন লাগছে পরিবেশ? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার আগের জীবন, মানে যেখানে থাকতেন, সেই কথা মনে পড়ে? না, এই প্রথমে এইখানেতেই। না না, বলছে আগে যেখানে তুমি থাকতে সেখানকার জীবনযাত্রা মনে পড়ে। আপনার একটা জীবন কাটিয়ে এসছেন তো? হ্যাঁ, আমার বাড়ি আরামবাগ। আরামবাগ বাড়ি, তা সেখানে তা আপনার একটা জীবন কেটেছে। হ্যাঁ। সেই জীবন আর এখানে এখন জীবন, কোনটা ভালো লাগছে? এইটাই ভালো লাগছে। এখন এইটাই ভালো লাগছে। হ্যাঁ। সবার সঙ্গে রয়েছেন, বেশ শান্তিতে আছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনারও আগে বাড়ি ছিল কোথায়? ডোমজুর, হাওড়া। ডোমজুর, হাওড়া। হ্যাঁ। এখানে এলেন কিভাবে? আমি এখানে আমার ছেলে, ওই হাজব্যান্ড আমার 2011 হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এক্সপায়ার হয়ে গেছে। তারপরে ছেলেকে তো চাকরি দিলাম, যেহেতু আচ্ছা। 1 বছর চাকরিটা ছিল ইলেকট্রিসিটি বোর্ডে। তারপরে চাকরিটা দেওয়ার পরে মেয়ের বিয়ে দিলাম, দিয়ে তারপরে ছেলের বউয়ের সঙ্গে যা হয়, আমরা না
এখানে তো থাকা যাবে না। তারপর আমি ছেলেকে বললাম এই খুঁজে বের কর কোথায় কোনে আছে এই হোম কোথায়, ও হোম দেখে তারপর সে আমাকে এই করলো, এখানে দিয়ে গেল। আচ্ছা, আর বাড়ি থেকে আসা যাওয়া করছে তো? ছেলে মাঝে মাঝে আসে, মানে প্রত্যেক মাসেই আসে একবার করে। আচ্ছা। কেননা এটার একটা ব্রাঞ্চ আছে বালিতে, সেখানে দিদির হাতে ওই মান্থলি যে টাকা পয়সাটা দিতে আসে। ও হ্যাঁ। হ্যাঁ, ওইটা আর, দিতে আসে, আর ওই সাবান টাবান এসব। এখানে খাওয়া দাওয়া কেমন? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ হ্যাঁ। আজকে সকালে টিফিন কি খেলেন? আমি মুড়ি দিয়ে দিয়ে জল দিয়ে আর চিনি দিয়ে খেয়েছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কেননা আর এমনি আর টিফিন কি হয়েছিল? আর ওনারা চিড়ে দই, চিড়ে দই। চিনি, আচ্ছা কলা, চিনি। আচ্ছা আচ্ছা। আর আপনি কি টিফিন খেলেন আজকে? আমিও দই চিড়ে কলা। দই চিড়ে কলা? হ্যাঁ। আচ্ছা। আর প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে হয় নাকি হ্যাঁ। একই রকম? এক এক দিন এক এক রকম হয়। এক এক দিন এক এক রকম খান? আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ। আচ্ছা, ভালো আছেন। আর কি করে সময় কাটে? ওই সব এই সব হাঁটাহাঁটি এই সব করে করে টিভি দেখি। টিভি দেখেন? বাইরে টিভি দেখি, বাইরে লুডো খেলেন? লুডো লুডো। আচ্ছা আচ্ছা। লুডো খেলি আমরা। আপনারা লুডো খেলেন? হ্যাঁ। বাহ। দিদি লুডো কিনে দিয়েছে। আচ্ছা। লুডো খেলেন তাই তো? হ্যাঁ। লুডো খেলে আপনার টিভি দেখে গল্প গুজব করে সময় কেটে যায়। কাগজ করে। কাগজ পড়েন? আবার কাগজ পড়ি। কাগজও পড়েন? হ্যাঁ, কাগজ রয়েছে। আচ্ছা। না, এমনি ঘর আপনাদের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। রোজ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঠান্ডাও নিচের তলায়, গরম লাগবে না। আর আমাদের সিঁড়ি দিয়ে উঠতেও কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আমরা নিচেই থাকি। বাহ। আর একসাথে মিলেমিশে থাকি, গল্প করি। একসঙ্গে মিলেমিশে থাকেন, গল্প করেন, বেশ ভালোই লাগে, জীবনটা কেটে যাচ্ছে। ভালো, খুব ভালো লাগলো আপনাদের। খুবই ভালো আছি। আচ্ছা, খুব ভালো আছি। ঠিক আছে, নমস্কার। 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 আমাদের ভালো লাগলো, আবার আপনাদেরও আমাদের খুব ভালো। এখানে দেখছেন এটা কিন্তু টয়লেট। হ্যাঁ, টয়লেট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু। লোক আছে, এটা খোলা আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা টয়লেট আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, এখানে তাক করা রয়েছে, আর এরকম দেখুন বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, হাওয়া পাস করার একটা জানালা রয়েছে। খুব সুন্দর পরিবেশ। এই যেমন এখানে একটা ডাইনিং স্পেস রয়েছে, আর ডাইনিং স্পেসে দেখুন এখানে কিন্তু উইকলি মেনু দেওয়া রয়েছে। উইকলি মেনুতে যেমন থাকছে 7টায় টি, তারপর 9টায়, এটা রাত্রির 9টায়। আচ্ছা, মন্ডে ব্রেকফাস্ট, লাঞ্চ রাইস, মসুর ডাল, আলু পটল তরকারি, রোল ফিশ কারি, ইভিনিংয়ে মুড়ি চানা চা, আচ্ছা রুটি, লাউ ঘন্ট, স্যালাড, এরকম বিভিন্ন দিনে চাট এখানে দিয়ে দিয়েছে। আপনারা দেখে নিতে পারেন। ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডায়েট প্ল্যানটা প্রোটিন প্ল্যান, ফ্রেশলি কুকড, ব্যালেন্স নিউট্রিশন, হোম স্টাইল টেস্ট, মেড উইথ কেয়ার। এখানে সমস্ত টাইমিং দেওয়া রয়েছে, কিরকমভাবে এদের পরিষেবাটা দেওয়া হচ্ছে। ওদিকটা কিচেন। এইবার এই যে টয়লেট দেখতে পাচ্ছেন এই রুমের সঙ্গে, এই টয়লেটের পাশে দুটো টয়লেট, তার পাশে হচ্ছে একটা, এই যে টয়লেটটা এটা হচ্ছে একটা সিঙ্গেল রুমের। আর এই যে সিঙ্গেল রুম, এই সিঙ্গেল রুমটা ফাঁকা। এই সিঙ্গেল রুমটা ফাঁকা দেখুন। এখানে এরকম তাক করা, জানালা রয়েছে 3টে, এটা সিঙ্গেল রুম। আচ্ছা, আর ওই দিকে রয়েছে ডবল রুম। সিঙ্গেল রুমের টয়লেট যেটা, সেটা এই পাশেই রয়েছে, এই পাশে টয়লেট, আর এই হচ্ছে সিঙ্গেল রুম।
আর এই পাশে রয়েছে একটা টয়লেট, এটা ডবল শেয়ার। এই ডবল শেয়ারে দেখুন এখানে বড় বড় সব জানলা রয়েছে 3টে, আর পাশে একটা বাগান সুন্দর। একটা ডবল শেয়ারে থাকতে পারবেন, উপরে ফ্যান থাকবে। আর এর টয়লেট হচ্ছে এইটা, এর টয়লেটটা পাবেন সেটা হচ্ছে এইরকম, একই রকম সব টয়লেট, ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, টপ রয়েছে। দেখছেন এখানকার এনাদের ওয়াশিং মেশিন, এখানে ওয়াটার পিউরিফায়ার রয়েছে, তপধারা স্টোরিজ লেখা, আর একটা বেসিন, বাসন কোসন রয়েছে। আচ্ছা, আমি উপরে যাব, উপরে গিয়ে দেখবো এখানে কীরকম সব আছে, এখানে রুমগুলো কেমন। দেখুন রুমটা, বাইরে সুন্দর একটা স্পেস ডাইনিং, আর এখানটা অনেকটাই খোলামেলা জায়গা, ওখানে কোমর দেখা যাচ্ছে, এটা বেশ ফাঁকা আছে। এখানেও রুম, এই পাশেও রুম আছে, সবই আপনাদের দেখাচ্ছি। ওপাশে একটা রুমে কেউ আছে, তার সঙ্গে দেখি। আর এই পাশটা সুন্দর বারান্দা রয়েছে, আপনারা হাঁটতেও পারবেন, সুন্দর হাঁটাহাঁটি করতে পারবেন। এই পাশটা দেখুন, এই পাশটা হচ্ছে রুমটা ফাঁকাই, এবং এখানে বেশ কয়েকজন শেয়ারে থাকতে পারে। তাক করা রয়েছে, এখানে জানলা রয়েছে, এবং জানলাগুলো সাবেকিয়ানা জানলা, এখনকার মতো প্যাটার্ন নয়, একটু সাবেকিয়ানা জানলার প্যাটার্ন। আর এখানে একটা মন্দিরও, এখানে পুজো করা হচ্ছে, লক্ষ্মী গণেশ, সুন্দর। ওপরে তো ফ্যান রয়েছে, 2টো ফ্যান রয়েছে। আর অন্যগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু ফাঁকা রুম, আপনারা বুক করতে পারেন। এই একটা রুম রয়েছে, এই রুমটাও শেয়ারে, বেশ অনেকগুলো শেয়ার হবে। এখানে জানলা এবং বাইরে সুন্দর প্রকৃতি, জলাশয় রয়েছে, সাবেকিয়ানা জানলা, এবং দেখুন পরিবর্গার প্যাটার্ন এবং ফ্যান। এই পাশেও জানলা, ও পাশেও জানলা, উন্মুক্ত খোলামেলা হাওয়া প্রচুর ঢুকবে ঘরে। এপাশে ছোট্ট তাক করা দেওয়ালে। এই হচ্ছে রুম। আমি আবার অন্য রুমে যাচ্ছি, এদিকে টয়লেটটা দেখে নিচ্ছি। শেয়ারিংয়ের টয়লেট, এটা বেশ বড়ই আছে, শাওয়ার দেওয়া, সামনে একটা বেশ সুন্দর বেসিন রয়েছে। আর এই পাশেও রুম আছে, এই রুমও ফাঁকা, এটা সিঙ্গেল রুম। সিঙ্গেল আর ডাবল আপনারা পাবেন। ডবল রুমের এই যে টয়লেট, এটা হচ্ছে ডবল রুম, এবং সাবেকিয়ানা পুরো জানালা, দেখুন জানালা কতগুলো। ওখানে একটা আলমিরা রয়েছে, দেওয়াল আলমিরা, ওপরে ফ্যান থাকবে। আর এই ঘরে পার্টিশন করা, যে দরজাটা বন্ধ থাকবে, আর বাইরে শুধু খোলা। এই হচ্ছে টয়লেট ডবল রুমের। আর এটা হচ্ছে সিঙ্গেল রুমের টয়লেটটা এই পাশে। ও পাশেও 2টো জানলা, এরকম তাক পাবেন 2টো বড় বড়। এই যে নিচের তলা থেকে ফার্স্ট ফ্লোরে এলাম, এই ফার্স্ট ফ্লোরে এসে সেমই প্যাটার্নটা একদম একই। এখানে ডরমিটরি শেয়ারিং রুম, আর এইদিকেও ডরমিটরি শেয়ারিং রুম। আর ওইদিকে একটা ঠাকুর মন্দিরের ব্যবস্থা আছে ওখানটা। আর ওদিকে 2টো টয়লেট, এই ডরমিটরি রুমগুলোর জন্য 2টো টয়লেট। আর ওপাশে সিঙ্গেল আর ডাবল রুম আছে, টয়লেট আলাদা আছে, সেগুলো দেখিয়ে দেবো। আর পরে এইখানে ডাইনিং স্পেস হয়ে যাবে, এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই পাশটা সুন্দর বারান্দা রয়েছে, এই বারান্দায় আপনারা
ভবিষ্যতে আপনাদের জন্য ইনডোর গেমের ব্যবস্থা করা হবে, আপনারা আনন্দ করতে পারবেন এখানে বসে সুন্দর। আর সামনেই হচ্ছে রাস্তা, খোলা জানালা। আশা করি পরিবেশটা আপনাদের আরামদায়ক হবে, খুব গরম এখানে লাগবে না। আচ্ছা, নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। আপনি তো এখানকার একজন স্টাফ। হ্যাঁ, আপনি আপনার নামটা বলুন আগে। আমার নাম বুলবুলি বাগ। বুলবুলি বাগ। হ্যাঁ। আপনি কতদিন এখানে আছেন? পয়লা বৈশাখে এখানে উদ্বোধন হয়েছে, পয়লা বৈশাখের দিন থেকেই আমি আছি। প্রথম দিন থেকেই আছেন? হ্যাঁ, প্রথম দিন থেকেই আমি জয়েন করেছি। আপনার এখানে দায়িত্ব কি? দেখাশোনা, রান্না বান্না করা, বয়স্কদের দেখাশোনা, আর পুরো বাড়িটাই আমি সামলে রাখি। রান্নার দায়িত্বটাও সামলান? হ্যাঁ। এবং এখানকার এই ওয়াশিং মানে ধোয়া মোছা? হ্যাঁ, বয়স্কদের চান করানো, ওষুধ খাওয়ানো, ঘর মোছামুছি করা সবই করি। আবার রান্নার দিদি যখন আসে না তখন রান্নাও করি। হ্যাঁ। আপনার বাড়ি? বাড়ি আমার এখানেই, আমি বৃদ্ধাশ্রমেই থাকি। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে থাকা খাওয়া কাজ করি। আপনার এখানে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার। আমার নাম অরূপ দাস। আমার চ্যানেল অরূপ জার্নি। দর্শকদের তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাদের নমস্কার জানাচ্ছি। আপনাদের পরিচয়টা দেবেন। আমি লীনা আইচ। লীনা আইচ। আর আপনি? আমি পুষ্প মজুমদার। পুষ্প মজুমদার। এই সংস্থার সঙ্গে আপনারা কিভাবে জড়িয়ে আছেন? এই সংস্থার সঙ্গে জড়িয়ে আছি মানে আমাদের শুরু থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা একটা বন্ধুরা মিলে একটা বৃদ্ধাশ্রম করব, যেখানে আমরা আমাদের বিভিন্ন কাজকর্ম ছাড়াও এখানে এসে তাদের সাথে সময় কাটাবো, তাদেরকে একটা সেবা দেওয়ার চেষ্টা করব। ঠিক যেভাবে আমরা ঘরেতে মা বাবাকে রেখেছি বা রাখি, সেইভাবেই এনাদেরকে সেবা যত্ন দেব, ওই চিন্তা ভাবনা করেই এগোনো। আর এটা আমরা এই পয়লা বৈশাখ থেকে শুরু করেছি 3 বন্ধু মিলে। তা এটা বেশি দিন হয়নি? না। প্রথমত এখানকার ব্যবস্থা, অ্যাকোমোডেশন, রুমগুলো কি কি আছে? এখানে ফুড শেয়ারিং ডরমেটরি রুম আছে, সিঙ্গেল রুম আছে, ডাবল শেয়ারিং রুমও আছে। সঙ্গে হ্যাঁ, আর রুমে আবাসিকরা কি কি পাচ্ছে, আসবাবপত্র বা কি? ফ্যান থাকছে, একটা করে চেয়ার থাকছে, টেবিল থাকছে, আর একটা করে আলমারি থাকছে। আর খুব বেশি গরম হলে পরে এই যে আমাদের কুলার আছে। হ্যাঁ, কুলার। গরম হলে কুলার। এমনি বিল্ডিংটা মানে আপনাদের এই স্থানটা একটু সাবেকিয়ানা আছে। এবার আসি, যারা এখানে আসবেন আবাসিকরা, প্রথমত তাদের করণীয় কি ডকুমেন্ট লাগবে সেটা একটু বলুন। যিনি থাকবেন অবশ্যই তার আধার কার্ড, ভোটার কার্ড লাগবে আমাদের, আর 2 কপি ছবি। আর যিনি নিয়ে আসবেন মানে ওনার যিনি লোকাল গার্জিয়ান হবেন তার আধার কার্ড, প্যান কার্ড। একজন গ্যারান্টার থাকবে। হ্যাঁ। ওনাকে কি বিছানার কিছু জিনিস আনতে হবে? না, আমরা সবটাই দিয়ে দেবো। এর মধ্যে ওনার যদি কিছু পার্সোনাল ব্যাপার থাকে না, উনি আনতে না, অনেকের ক্ষেত্রে এটা হয় না যে এই বালিশটা না হলে আমার ঘুম হবে না, এই ব্যাপারগুলো থাকে, উনি আনতে পারেন সঙ্গে। আর এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু আসি। খাওয়া দাওয়াটা আপনারা কিভাবে পরিষেবা দিচ্ছেন? বলো। খাওয়া দাওয়ার পরিষেবা বলতে একদম আর্লি মর্নিং চা বিস্কিট, তারপরে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট আমরা দিই। সেটা 7 দিন 7 রকম দেওয়া হয়। যেমন কোনোদিনও দেওয়া হয় চিড়ের পোলাও, কোনোদিন হয়তো দেওয়া হলো মুড়ি তরকারি, কলা, কোনোদিনও সুজি মুড়ি, কোনোদিনও আমরা কলা, পাউরুটি, মিষ্টি। এবার তার মধ্যে হয়তো এরকমও হতে পারে যে কারোর পাউরুটি খেলে অসুবিধা আছে, খাবে না, সেই ক্ষেত্রে উনি যেটা বললেন দিলাম। এভাবে 7 দিন 7 রকম পাল্টে পাল্টে আমাদের দেওয়া। কোনো ইডলি দিলাম। তারপর 11টা থেকে 11:30টার মধ্যে সিজনাল ফল থাকছে। সিজনাল ফল আপনারা দিচ্ছেন। আর দুপুরে কখন দিচ্ছেন লাঞ্চটা? 1টা থেকে 1:30টার মধ্যেই হচ্ছে।
সানডে একটু দেরি হয়। হ্যাঁ, সানডে একটু স্পেশাল রান্না হয়, যেমন বাড়ি আমরা পুরো বাড়ির মতনই রাখার চেষ্টা করছি। হ্যাঁ। যেমন আমাদের বাড়িতে সানডে একটু রান্না Sunday হয়। একটু রান্না খাওয়া দাওয়া হয়। হ্যাঁ। এরকম। আচ্ছা, এখানে যারা থাকবে তারা আয়া পাল্টে রাখবে না, আপনারা একটা কমন আয়া থাকছে? না, এমনি তো আমাদের 24 ঘন্টার জন্য দিদি আছেন দুজন। এবারে ধরুন, কারণ আয়া বলতে কি, দিদিরা আমাদের যে দুজন আছেন, ওনারা ওনাদেরকে ধরে ধরে বাথরুমে নিয়ে গেলেন বা স্নান করিয়ে দিলেন, পরিষ্কার করিয়ে দিলেন, জামা কাপড় কাচাকুচি করে দিলেন, এর জন্য দিদিরা আছেন। কিন্তু এবার কেউ হয়তো বেড রিডেন, হ্যাঁ, বেডরুমে তাকে হয়তো বিছানাতেই তার সবকিছু, তার জন্য তো একটা স্পেশাল কাউকে রাখতেই হবে, সেই ক্ষেত্রে আলাদা চার্জ। এখানে কেউ এসি বা এইসব ফ্রিজ এগুলো পার্সোনাল যদি আনতে চায় আনতে পারে। হ্যাঁ, আর এবার আসি মেডিকেল মানে হেলথ চেকআপটা আপনারা কিরকম দিচ্ছেন? হেলথ চেকআপটা বলে আমরা একটা মান্থলি দিচ্ছি নিজেরা, হেলথ চেকআপ আর ডক্টর। আর এমনি তো মানে সপ্তাহে 2 দিন 3 দিন বা কারোর কোনো অসুবিধা যদি বুঝি, আমরা এখানে তো এমনি প্রেশার চেক বা গ্লুকোমিটার যদি মনে করি যে সুগার ফল্ট হচ্ছে বা কিছু, গ্লুকোমিটার দিয়ে ব্লাড টেস্ট, ওগুলো আমরা এখানেই করে নেবো। আর এবার মান্থলি একটা চেকআপ থাকছে, ডক্টর চেকআপ থাকছে। এবার নর্মালি যদি জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, সেই ক্ষেত্রে আমরাই মেডিসিন দিয়ে দেবো। কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে যদি যায় বা বাইরে থেকে যদি ডক্টর ডাকতে হয় আর একবার, সেই ক্ষেত্রে আলাদা যে ডক্টর চার্জটা, মেডিকেলের ব্যাপারটা দেখতে হবে। মানে হাসপাতালের ব্যবস্থা হলে সেটা আপনারা বাড়ির লোকের হাসপাতালে পৌঁছে দেওয়া। হ্যাঁ, সেটা প্রাথমিক যে কাজগুলো সবটাই আমরা করে দেবো, তার সাথে সাথে বাড়ির লোককেও খবর দেবো, ওনাদেরকে আসতে হবে। হাসপাতালের খরচা বা যেগুলো মেডিসিন সেগুলোকে হ্যাঁ, সেই দায়িত্ব ওনার। আপনারা এমনি স্পেশাল ডাক্তার এখানে কিছু রাখছেন? স্পেশাল আমাদের একদিন ওই যে ডক্টর আসবেন মান্থলি একবার। এবার তার যে এতে তার মাঝখানে যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই আসবেন ডক্টর। আপনার আরেকজন যে সদস্য আপনাদের সঙ্গে রয়েছেন, তিনিও আপনাদের সঙ্গে সর্বক্ষণ থাকেন। আগামী দিনে আপনাদের আর কি ভাবনা আছে? আগামী দিনে আমাদের ঘরের ছেলে ডক্টর, আর সেও মানে আমাদের কমিটির মধ্যেই আছে। আচ্ছা, আমরা আমাদের ঘরের ছেলেকেই পাবো ডাক্তার হিসাবে। 24 ঘন্টা অ্যাটেন্ডেন্স থাকবে তখন ডক্টর। 24 ঘন্টা তখন হ্যাঁ, পরিষেবা দিতে পারবে। হ্যাঁ, এখন দেরি আছে, অবশ্য আরো 4-5 বছর লাগবে। এই তো নিঃশ্বাসটা সবে মাত্র। কিছুদিন সময় লাগবে এখনো কয়েকদিন। হ্যাঁ, এই তো ঠিকঠাক করলেও সরকারি মেডিকেল কলেজ পেয়েছে। তখন হয়তো আমাদের চিন্তা ভাবনা আরেকটু এগোবে, অন্য রকম ভাবে করার আমরা চেষ্টা করবো। এই বিল্ডিংটা কি আরো মানে এক্সটেন্ড বাড়াতে চাইছেন কত কারণে? ইচ্ছা আছে, ভবিষ্যতে আরো বাড়াবার ইচ্ছা আছে। সেটা এখানেই যে করবো তা নয়, অন্য জায়গায়? অন্য জায়গাতে করতে পারি। এটা থাকলো, তার সাথে আমরা হ্যাঁ। আলাদাভাবে অন্য জায়গায়। আর এখানে যে খরচাগুলো এদের নিতে হবে, মাসিক টাকা ছাড়াও কোনো ডিপোজিট কি আছে? ডিপোজিট বা ডোনেশন বলে এখানে কিছু নেই। 5,000 টাকা আমরা একটা অ্যাডমিশন ফিজ নেবো, ব্যাস ওটাই। ব্যাস ওটাই, ওয়ান টাইম লাইফ একদম ওয়ান টাইম। আর এমনি মাসিক টাকা? মাসিক টাকা যেটা হয় এটা ক্লিয়ার করে দিন। যে ওয়ান টাইম নিলে ওটা সেকেন্ড টাইম ছেড়ে দিল তার ধরুন ওয়ান টাইম 5,000 টাকা দিয়ে আমাদের এখানে অ্যাডমিশন হলেন, কিন্তু ধরুন 3 মাস পরে হয়তো উনি চলে গেলেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আবার হয়তো 5-6 মাস পরে উনি আবার এখানে আসতে চাইলেন। হ্যাঁ। তখন যদি আমাদের এখানে জায়গা খালি থাকে, তখন আমরা ওনাকে নেব, কিন্তু এই 5,000 টাকাটা আর নেবো না। 5,000 টাকাটা আর নেই। আর নেই। আর ওনাকে একবার দিয়ে দেওয়া। হ্যাঁ, যেটা দিচ্ছেন ওটা এখানেই আপনাদের কাছে হ্যাঁ, থাকবে। থাকবে। পরবর্তীকালে উনি যদি আবার ফিরে আসেন সেক্ষেত্রে আর অ্যাডমিশন চার্জটা লাগবে। লাগবে। ভালো, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। এইভাবে পরিষেবা দিয়ে আসবেন, বয়স্করা তাদের জীবনটাকে সার্থক করে তুলুক, শেষ জীবনটা অন্তত। আর তাদের অনুষ্ঠানে মানে কিছু এন্টারটেনমেন্ট, বিনোদনের জন্য কিছু ব্যবস্থা অবশ্যই রাখবেন। হ্যাঁ, আছে, যেমন আমরা টিভি রেখেছি, হ্যাঁ, থিয়েটার TV রেখেছি, নিজেদের মতন করে গান শোনেন যখন যা ইচ্ছা। আমরা বেড়াতে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা, পুজোর সময় কি আমরা বছরে 2-3 বার বাইরে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে রেখেছি। বাইরেও নিয়ে যাবেন? বাইরে বলতে কাছাকাছির মধ্যে হয়তো নিয়ে গেলাম একদিনের জন্য, আবার 2 দিন 3 দিনের জন্য নিয়ে যাব, যারা হাঁটতে চলতে যারা হাঁটতে চলতে পারে তাদের জন্য।
আর এই এমনি এখানে রুমটা আপনারা মানে আবাসিকদের জন্যই ব্যবহার করেন? হ্যাঁ, এই রুমটা আবাসিকদের জন্যই ব্যবহার হয়। এখানে আসেন, ওনারা বসে লুডো খেলেন নিজেদের মধ্যে। আগামী দিনে ইচ্ছা আছে ওনাদের, অনেক কিছু আমাদের বলেছেন এনে দেওয়ার কথা, এনে দেবো। আপনাদের ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ডাইনিং স্পেস, ওখানে একটা রুম রয়েছে। এই যে এখানে সব সবজি কাটা, পাশেই রয়েছে কিচেন। আমি কিচেনে যাই, আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিই কী আজকে হচ্ছে। এই হচ্ছে কিচেন, ম্যাডাম রয়েছেন কিচেনে। কিচেনটা বেশ বড়ই রয়েছে। মাছ ভাজা হচ্ছে, পমফ্রেট মাছ। দেখুন পমফ্রেট মাছ হচ্ছে আজকে। ওখানে বেসিন, আর এখানে কিচেন চিমনি রয়েছে। কিচেন চিমনি, ম্যাডাম রান্না করছেন। আর ওই পাশে একটা স্টোর রুম রয়েছে সুন্দর। ম্যাডাম আপনি কতদিন এখানে আছেন? আমি 3-4 মাস মতো হলো এসেছি। আচ্ছা, আপনার নাম? জ্যোতি মধু। জ্যোতি, জ্যোতি মোদক। আজকে তাহলে কি কি পদ হচ্ছে দুপুরে লাঞ্চে? দুপুরে লাঞ্চে ডাল হচ্ছে, আচ্ছা পটল দিয়ে আলু দিয়ে তরকারি নিরামিষ হচ্ছে, আচ্ছা আর বড়লা মাছ ভাজা হচ্ছে, আচ্ছা। আর পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে একটা হচ্ছে, ও, আর চিকেন হচ্ছে। আর চিকেন হচ্ছে। চিকেন, আচ্ছা, মানে এবেলা কি চিকেন যেরকম যে যেটা খাবে, হ্যাঁ, তাই তো? যে যেরকম খাবে চিকেন এবেলাতেও খেতে পারে, ও বেলাতেও রাতেও মাছও খেতে পারে। খেতে পারে। আচ্ছা। কোনো অসুবিধা নেই, এটা রবিবারে স্পেশাল ভাবে হয়। রবিবার একটু স্পেশাল। স্পেশাল হয়, তাহলে নর্মালি মাছ ডাল ভাত তরকারি হতে ভাজা কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে রান্না হতেই থাকবে। যে যেরকম বলে হয়তো খেতে ইচ্ছা করলো সেরকম হয়। সেরকম করে দেওয়া হয়, কারণ তো ইচ্ছা হয় বিভিন্ন হ্যাঁ। ধরনের খাবারের মায়েদেরকে করে দেওয়া হয়। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? আমি সকালবেলায় আসি, রাত্রেবেলায় চলে যাই। আমার ছোট বাচ্চা রয়েছে বলে আমি রাত্রে আচ্ছা। চলে যাই। আমার হ্যাঁ, সামনে দাদা একজন আমাদের বাচ্চা রয়েছে। সহপাঠী আছে, সে রাত্রে আপনার হেল্পার থাকে একজন? না না, আমার হেল্পার নয়, আপনারই আর একজন থাকে যে আবার আর একটা সামলায়? আর একটা সামনে মানে সারাদিন থাকেও তার রাত্রেও থাকে, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার রান্না দেখুন। হ্যাঁ, আচ্ছা নমস্কার। আমি এখন তপোধারা বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে রয়েছি। আপনারা সারা ভিডিওটা দেখলেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, কেমন লাগলো জানাবেন আর শেয়ার করবেন। অবশ্যই কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন আপনাদের যা জানার। এখানকার মাসিক খরচ সেটা ভিডিওতে আপনার বললাম না, কিন্তু এখানে যিনি এখানে 3 জনের মধ্যে একজনের কন্ট্যাক্ট করলেই আপনারা পেয়ে যাবেন এখানকার খরচের তথ্যাদি। এমনি হালকা কিছু আমি বলে দিয়েছি। আর ভিডিওটা বাড়াবো না বেশি, পরে আর একটা প্রতিবেদনে আবার একটা ওল্ড এজ হোম নিয়ে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আর কেমন লাগলো একটু কমেন্ট করবেন। এটা ডরমিটরি আর সিঙ্গেল ডাবল আছে, বুক করবেন। আরামদায়ক পরিবেশ, আপনাদের আশা করি ভালো লাগবে। নমস্কার, আবার পরের প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে।